বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে আরও একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে যে অঙ্কটা করাচ্ছি এটা বেশি ইম্পর্টেন্ট। বেশ কিছু সালে দেখতে পাচ্ছি আসছে এই অঙ্কটা। দেখো, এই টাইপের অঙ্ক আমাদের এখন হয়তোবা সংখ্যা চেঞ্জ করে দিয়ে দিবে। এখন সালের প্রশ্ন হুবহু আর দিবে না। এটাই ন্যাশনাল ইউনিভার্সিটির সিদ্ধান্ত আর কি। দ্য ফলোয়িং পার্টিকুলার্স 52 প্রবলেম 52 দ্য ফলোয়িং পার্টিকুলার্স have been extracted from the books of Sunflower Company as on 31 ডিসেম্বর 2019 সালে সানফ্লাওয়ার কোম্পানির হিসাবের বইতে এই তথ্যগুলো দেওয়া আছে। পার্সেস অফ র ম্যাটেরিয়াল পার্সেস দেওয়া আছে, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে, স্টক অফ র ম্যাটেরিয়াল 1/1/2019 মানে এটা ওপেনিং, আর স্টক অফ র ম্যাটেরিয়াল 31/12/2019 এটা হচ্ছে আমাদের ক্লোজিং। আর দ্য স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং, ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং, ফিনিশড গুডস ওপেনিং, ফিনিশড গুডস ক্লোজিং। তারপরে সেলসের পরিমাণ আবার সরাসরি দেওয়া আছে 4,22,000। ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার এটা ফ্যাক্টরি ওভারের মধ্যে যাবে। ইনডাইরেক্ট ওয়েজেস এটাও ফ্যাক্টরি ওভারের মধ্যে যাবে। ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এটাও ফ্যাক্টরি ওভারহেডের মধ্যেই আসবে। ডাইরেক্ট এক্সপেন্সেস এটা যাবে হচ্ছে প্রাইম কস্ট নির্ণয় করার সময় আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড পাবো, ম্যাটেরিয়াল ইউজডের সাথে যোগ করবো কি ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্স। এবার সানড্রি ফ্যাক্টরি এক্সপেন্সেস বলে দিয়েছে ফ্যাক্টরি এক্সপেন্সেস, সুতরাং ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে এটা। এবার সেলসম্যান স্যালারিস অ্যান্ড কমিশন, সেলসের সাথে যেহেতু যুক্ত এটা যাবে হচ্ছে অপারেটিং কস্টের মধ্যে। অফিস রেন্ট এটাও অপারেটিং কস্টের মধ্যে। সানড্রি অফিস এক্সপেন্সেস এটাও অফিস এক্সপেন্সেস যাবে, অপারেটিং কস্ট। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এটা তো অবশ্যই অপারেটিং কস্টের মধ্যেই যাবে। ক্যারিস আউট অর্ড এটা হচ্ছে বিক্রয় বহি পরিবহন, এটাও আমাদের বিক্রয় ব্যয়ের মধ্যে যাবে, অপারেটিং কস্টের মধ্যে। এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে নির্ণয় করতে বলেছে এটা। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ কস্ট অফ গুডস সোল্ড শোয়িং, আমাদের একটা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট তৈরি করতে হবে, যেখানে আমাদের দেখাতে হবে কী কী ম্যাটেরিয়াল কনজুমড বা ইউজড, ম্যাটেরিয়াল ইউজড একই কথা। প্রাইম কস্ট, ফ্যাক্টরি কস্ট, তারপরে টোটাল কস্ট, তারপরে নেট প্রফিট অর লস, তার মানে আমাদের কস্ট সম্পূর্ণটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাতে বলেছে। এখন দেখো আমরা সলিউশন করে দিচ্ছি। প্রথমে আমরা প্রবলেম 52 সলিউশন। সানফ্লাওয়ার কোম্পানির নামটা লিখবো, সানফ্লাওয়ার কোম্পানি কস্টশিট, সানফ্লাওয়ার কোম্পানি কস্টশিট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2019। পার্টিকুলার্স টাকা। প্রথমে র মেটেরিয়াল ওপেনিং দেওয়াই আছে অঙ্কে, লিখলাম আমরা 1,50,000। র মেটেরিয়াল ওপেনিং 1,50,000। অ্যাড পার্সেস অফ র মেটেরিয়াল 1,32,000 যোগ করলাম, যোগ করে যেটা আসলো এর নাম হচ্ছে র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ 2,82,000। এখান থেকে র মেটেরিয়াল ক্লোজিংটা বাদ দিব। র মেটেরিয়াল ক্লোজিংয়ের পরিমাণ দেওয়া আছে কত 1,83,000, এটা আমাদের প্রশ্নে সরাসরি দেওয়াই আছে। তো এটা বাদ দিলে পাবো র মেটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল কনজুমড, এটা আমাদের রিকোয়ারমেন্ট 1 ছিল, র মেটেরিয়াল ইউজড একটা পেয়ে গেলাম। এবার এর সাথে যোগ করব ডাইরেক্ট ওয়েজেস 1,05,000, আবার ডাইরেক্ট এক্সপেন্সেসও দেওয়া আছে, ডাইরেক্ট এক্সপেন্স যোগ করলাম 3,000, যেটা যোগ করে যেটা আসবে এর নাম হচ্ছে প্রাইম কস্ট। তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্ট পেলাম প্রাইম কস্টের পরিমাণ, তাহলে প্রাইম কস্ট কত আসলো 2,07,000, প্রাইম কস্ট পেয়ে গেছি। এবার আমরা যোগ করবো এর সাথে ফ্যাক্টরি ওভারহেড, অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেড কত আছে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে বেশ কিছু কস্ট আমরা পেয়েছি, এই কস্টগুলো একবারে দেখাবো। ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড পাওয়ার 30,000, ইনডাইরেক্ট ওয়েজেস 5,500, তারপর আসবে ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 7,000, সানড্রি ফ্যাক্টরি এক্সপেন্সেস 20,000। এই চারটা অ্যামাউন্ট যোগ করে পাবো কত 62,500। এটা হচ্ছে আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড। অ্যান্ড রয়্যাল ফ্যাক্টরি ওভারহেড আমরা যোগ করবো উপরে, পেয়েছি 2,07,000 প্রাইম কস্ট ছিল। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দিয়ে আমরা পেলাম হচ্ছে অর্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট পেয়ে গেলাম কত 2,69,500। এবার আমরা এর সাথে যোগ করব ওয়ার্ক ইন প্রসেস ওপেনিংয়ের পরিমাণ আমাদের অঙ্কে বলে দিয়েছে কত। ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং অঙ্কে ছিলই যে 56,000, আর এই ওপেনিংটা যোগ করব আর ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং এটা বিয়োগ করে যে অ্যামাউন্ট আমরা পাবো এই অ্যামাউন্টকে বলবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পেলাম 2,55,500। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের পর আমরা এর সাথে যোগ করব ফিনিশড গুডস ওপেনিং ফিনিশড গুডসটা যোগ করব, আর ক্লোজিং ফিনিশড গুডস বিয়োগ করব। ওপেনিং যোগ ক্লোজিং বিয়োগ, এভাবে যোগ এবং বিয়োগ করে যেটা আসবে এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ আসলো 3,01,500।
এবার এর সাথে আমরা অপারেটিং কস্ট যোগ করব, অপারেটিং এক্সপেন্সেস। আচ্ছা, অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে কী কী আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আবার কী কী ছিল? অফিস রেন্ট 5,000, সানড্রি অফিস এক্সপেন্সেস 13,000, 5,000 13,000 যোগ করে পেলাম 18,000। আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস এটাও ছিল, এটা হেডিং দিলাম। দিয়ে এর মধ্যে আবার ছিল কী কী? সেলসম্যান স্যালারি অ্যান্ড কমিশন 13,000, আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ছিল 7,000, আর ক্যারিজ আউটওয়ার্ড ছিল কত? 5,000। আচ্ছা, এই তিনটা যোগ করে পেলাম 25,000। এখন আমরা 18,000, এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন পেলাম কত? 25,000। এই দুইটা অ্যামাউন্ট যোগ করে পাবো 43,000। এই 43,000টা আমরা যোগ করব, উপরে পেয়েছিলাম কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ কত ছিল? 3,01,500। এই 3,01,500 সাথে যোগ হবে, নিচে একটু আগে বের করলাম 43,000 অপারেটিং এক্সপেন্সেসের পরিমাণ টোটাল। এটা যোগ করে আমরা পেয়ে যাবো টোটাল কস্ট। টোটাল কস্ট কত আসলো? টোটাল কস্ট আসলো হচ্ছে 3,44,500। এই 3,44,500 এটা আরও একটা রিকোয়ারমেন্ট, 4 নাম্বার রিকোয়ারমেন্ট। এটা ছিল টোটাল কস্ট, বলেছিল যে টোটাল কস্টও দেখাও। তো টোটাল কস্টও আমরা পেয়ে গেলাম 4 নাম্বার রিকোয়ারমেন্ট। এবার 5 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে প্রফিট। আমাদের প্রফিট কোনো পার্সেন্ট দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে কি? সেলসের পরিমাণ। সেলসের পরিমাণ সরাসরি দেওয়া আছে 4,22,000। এর উপরে আমরা কস্ট পেয়েছি 3,44,500। 4,22,000 থেকে 3,44,500 বাদ দিলে আমরা পেয়ে দেবো কি? প্রফিট 77,500। তো ব্যালেন্সিং ফিগার বলতে আমরা এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা বাদ দিয়েছি, বাদ দিয়ে এটা পেয়েছি 77,500। এটাই ছিল আমাদের প্রফিট। আজকে এই পর্যন্তই, এই অঙ্কটা এই পর্যন্ত শেষ করে দিলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।